আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার কম্পোজিশনে 40 মার্ক থাকবে, এখানে 13 নম্বরে তোমাদের হয় অ্যাপ্লিকেশন আসবে। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, হয় অ্যাপ্লিকেশন আসবে, না কমপ্লেন লেটার আসবে, না নোটিশ আসবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। এই তিনটাই কিন্তু তোমাদের পড়তে হবে। অলরেডি আমরা অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও আপলোড করেছি, চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো এখন যদি তোমাদের কমপ্লেন লেটার আসে, সেক্ষেত্রে কিভাবে তোমরা একটা কমপ্লেন লেটার পরে একাধিক কমপ্লেন লেটার তোমরা লিখবে, সেটা যদি আমি তোমাদের একটু দেখাই। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কমপ্লেন লেটার লেখার যে নিয়ম বা একটি দিয়ে একাধিক কিভাবে তোমরা লিখবে। জাস্ট তোমরা একটু ফলো করো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমাদের প্রশ্নপত্র কিন্তু কমপ্লেন লেটার আসতে পারে। এখন কমপ্লেন লেটার আসলে তোমরা এভাবে কিন্তু লিখতে পারবে। তো প্রথমত তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের তারিখটা দিতে হবে। এখন তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র কোন দিন পরীক্ষা হচ্ছে, কত সালে পরীক্ষা হচ্ছে, সেই তারিখটা এখানে তোমাদের দিতে হবে। এবং কত সালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই সালটা তোমাদের এখানে দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রশ্নপত্রে আসতে পারে দ্য মেয়র বা কাউন্সিলর বা কমিশনার বা টিওনো বা পুলিশ। এগুলো কাজে হয়তো তোমাদের কমপ্লেন লেটার লিখতে হতে পারে। তোমাদের প্রশ্নপত্র হয়তো বা দ্য মেয়র থাকতে পারে, বা কাউন্সিলর থাকতে পারে, বা কমিশনার থাকতে পারে, বা টিওনো থাকতে পারে, বা পুলিশ থাকতে পারে। এদের বরাবর হয়তো তোমাদের কমপ্লেন লেটার লিখতে হতে পারে। এখন তোমাদের প্রশ্নপত্রের ঠিকানা দেওয়া থাকতে পারে। যদি ঠিকানা দেওয়া থাকে, ঠিকানা তোমরা এখানে সুন্দরভাবে লিখে দিবে। আর না থাকলে এক্স তোমাদের মতো একটা ঠিকানা তোমরা দিয়ে দিবে। এখন সাবজেক্টটা তোমরা অ্যাপ্লিকেশন ফর তোমাদের প্রশ্নপত্র যে ধরনের যে কমপ্লেন লেটারগুলো আসতে পারে, এখানে দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, আনহাইজিন কন্ডিশন, ড্রাগ অ্যাডিকশন বা হাইজ্যাকিং, টিনেজ গ্যাং, ড্যামেজ রোড, ওয়াটার সাপ্লাই বা মিসিং গুডস, এই ধরনের যে কমপ্লেন লেটারগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাদের প্রশ্নপত্রে সবচেয়ে বেশি আসে। এগুলো দেখলে হয়ে যাবে। আর এগুলো দেখলে কি হবে, দেখো এই একটা জাস্ট এই এতটুকু যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে একটা পড়লে এই সব পুরো কমপ্লেন লেটার কিন্তু তোমরা লিখতে পারবে। এখন তোমাদের প্রশ্নপত্রে আসতে পারে অ্যান্টি সোশ্যাল আসতে পারে, বা টিনেজ গ্যাং আসতে পারে, রোড ড্যামেজ রোড আসতে পারে। এখন কোন টাইপের সেটা তো বলা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের এই একটা পড়তে হবে। এখন প্রথমে তোমাদের তারিখ দিতে হবে, এরপর কার কাছে লেখার কথা উল্লেখ করা হয়েছে। যদি কাউন্সিল হয়, সেক্ষেত্রে এখানে জাস্ট দ্য কাউন্সিলর, এরপর ঠিকানা, এরপর সাবজেক্ট। এখন দেখা গেল অ্যাপ্লিকেশন ফর টিনেজ গ্যাং বা ড্যামেজ রোড, জাস্ট দিয়ে দিলে, সাবজেক্টটা দিয়ে দিলে। এরপর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে, এখানে তোমাদের দিতে হবে স্যার। এরপর জাস্ট এখান থেকে এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে। এই যে টপিক তোমরা এখানে দেখতে পাচ্ছ, টপিকে জাস্ট কি লিখতে হবে। এখন তোমাদের প্রশ্নপত্র যদি আছে টিনেজ গ্যাং বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা ওয়াটার সাপ্লাই বা মিসিং গুডস, যেটা আসছে কেন, জাস্ট টপিকের এখানে তোমাদের প্রশ্নপত্র যে বিষয়ে লেখার কথা উল্লেখ করা হবে, সেটা জাস্ট লিখে দিতে হবে। এবং যেমন যেমন আমি বোঝানোর ক্ষেত্রে বলি, তোমাদের প্রশ্নপত্রে হাইজ্যাকিং বিষয় কিন্তু কম, হাইজ্যাকিং বিষয়ে তোমাদের কি আসছে, কমপ্লেন লেটার আসছে। সেক্ষেত্রে এই যে টপিক, এখানে জাস্ট তোমাদের হাইজ্যাকিং লিখে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এখানে তোমাদের হাইজ্যাকিং লিখে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর সম্পূর্ণটা তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে। সম্পূর্ণটা মুখস্থ করে নিলে হয়ে যাবে। জাস্ট এতটুকুই। এরপর তোমরা চাইলে এখানে নাম দিতে পারো, অথবা অন বিহেভ অন অ্যাপ্লিকেন্ট, জাস্ট এতটুকুই। এটা যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের প্রশ্নপত্র যদি কমপ্লেন লেটারের কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে কিন্তু এই একটা মুখস্থ করলে সবগুলো কিন্তু তোমরা লিখতে পারবে। জাস্ট একটা মুখস্থ করলে তোমরা সবকিছু লিখতে পারবে। এই জন্য আমি শর্টকাটে তোমাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে, সঠিকভাবে এবং হাতে লেখাটা যেন সুন্দর হয়, এভাবে তোমরা যদি লিখতে পারো, তাহলে একটা মুখস্থ করো, জাস্ট এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করো, তোমরা এই সব কটা কিন্তু লিখতে পারবে। এই জন্য আমি তোমাদের বলতেছি, এই একটা ভিডিও দেখলে তোমাদের কমপ্লিটের কোনো টেনশন থাকবে না। জাস্ট এভাবে তোমরা লিখবে পরীক্ষা খাতায়, শিক্ষকরা তোমাকে 10-এ 10 নম্বর কিন্তু দিয়ে দিবে। তো পরবর্তী ভিডিও অতি শীঘ্র দেওয়া হবে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।